ইসলামে অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা কঠোরভাবে নিষিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার সতর্ক করেছেন যে কারও হক নষ্ট করা কিংবা অন্যায়ভাবে সম্পদ দখল করা জুলুম ও পাপের শামিল। বিশেষত কারও টাকা বা জমি মেরে খাওয়া একটি মারাত্মক অপরাধ এবং এর শাস্তি পরকালে ভয়াবহ। কোরআনের বাণী, সূরা বাকারা 2:188। আর তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং বিচারকের নিকট উপস্থাপন করো না, যাতে মানুষের সম্পদের একাংশ জেনে বুঝে অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারো। এই আয়াত স্পষ্টভাবে নিষেধ করছে যে টাকা পয়সা বা জমি নিজের বলে দাবি করে আদালতের মাধ্যমে অন্যের হক নষ্ট করা জঘন্য অপরাধ। 2 সূরা নিসা 4:29। হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, তবে তোমাদের পরস্পরের সম্মতিতে ব্যবসা হলে তা আলাদা কথা। এই আয়াতে আল্লাহ ব্যবসা বা হালাল পথে উপার্জনের অনুমতি দিয়েছেন, কিন্তু জালিয়াতি, প্রতারণা, দখল ইত্যাদি হারাম করেছেন। জমি আত্মসাতের শাস্তি। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 বিঘা জমিও অন্যায়ভাবে দখল করে, কিয়ামতের দিন তাকে সেই জমির 7 তন পর্যন্ত মাটির বোঝা বহন করতে হবে। বুখারী ও মুসলিম। অর্থাৎ জমি মেরে খাওয়ার শাস্তি শুধু দুনিয়ায় নয়, আখিরাতে তা আরও ভয়াবহ। জুলুম করে দখল করা জমি তাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। অর্থ আত্মসাতের ভয়াবহতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্যের হক অন্যায়ভাবে আত্মসাৎ করে, তার নামাজ, রোজা কিছুই তাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না যতক্ষণ না সে হক আদায় করে দেয়। সহিহ মুসলিম। অন্যের টাকা আত্মসাৎ করে দান করা, হজ করা, নামাজ পড়া সবকিছু ব্যর্থ যদি হকদারের অধিকার ফেরত না দেওয়া হয়। ইসলামী দৃষ্টিতে সমাধান। 1 যে কোনো প্রকার জমি বা টাকা অন্যায়ভাবে নিজের বলে দাবি করা থেকে বিরত থাকতে হবে। 2 যদি কেউ ভুলে বা লোভে পড়ে অন্যের সম্পদ ভোগ করে ফেলে, তবে তাওবা করে মালিককে ফিরিয়ে দিতে হবে। 3 ইসলাম ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত। হক নষ্ট করা মানেই ইসলামের বিপক্ষে যাওয়া। অন্যের টাকা বা জমি আত্মসাৎ করা শুধু দুনিয়াবী অপরাধ নয়, বরং তা পরকালের ভয়াবহ শাস্তির কারণ। ইসলামের ন্যায় বিচার, সততা এবং হকের প্রতি শ্রদ্ধা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমাদের উচিত কোনো অবস্থাতেই অন্যের সম্পদ আত্মসাৎ না করা, বরং আল্লাহভীতি ও ইনসাফ বজায় রেখে জীবনযাপন করা। যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ খায়, তারা যেন জাহান্নামের আগুন খাচ্ছে। সূরা নিসা 4:10। আল্লাহ আমাদের সবাইকে হালাল উপার্জন করার তৌফিক দিন এবং অন্যের হক নষ্ট করা থেকে রক্ষা করুন। আমিন।